কেক বানানোর সময় সবারই কম বেশি মনে একটা প্রশ্ন জাগে যে কেকটা ফুলবে তো, উপরের দিকটায় সঠিকভাবে কালার আসবে তো, বা চুলায় যদি খুব সহজভাবে কেকটা বানিয়ে নেওয়া যেত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম আজকে আপনাদের সাথে কেকের নো ফেল রেসিপি শেয়ার করতে। এই কেকটা আমি আপনাদের এত ইজিভাবে আর সঠিকভাবে বানিয়ে দেখাবো যে আপনারা এরপর যে কেউই খুব সহজেই সকাল বা বিকেলের নাস্তায় একটা পারফেক্ট প্লেন কেক তৈরি করে নিতে পারবেন। আর কেক বানানোর সর্বপ্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে কেক মোল্ড প্রিপেয়ার করে নেওয়া। কেক মোল্ডের মধ্যে সাদা তেল ব্রাশ করে আমি নিচে একটা লেখালেখির সাদা কাগজ বিছিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পেরেছেন। এরপর কেক বানানোর জন্য যে শুকনো উপকরণগুলো সেগুলো আমি আগে থেকে একবার করে চেলে নিচ্ছি। আর এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়া কিন্তু অবশ্যই জরুরি। এখানে আমি 1 কাপ আটা দিয়েছি, ময়দা ব্যবহার করিনি। তারপর 1 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, তারপর 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর সামান্য একটু লবণ। সব উপকরণগুলোকে আমি একটা শুকনো চালনির সাহায্যে চেলে একটা সাইডে রেখে দিলাম। তারপর একটা মিক্সিং বোলে আমি রুম টেম্পারেচারে 3টা ডিম নিয়ে এর মধ্যে আধা কাপ চিনি পর্যায়ক্রমে দিয়ে আমি বিট করে নিব। একবারে কিন্তু চিনিটা দেইনি। এখানে বিটার স্পিডটা আমি 1-এ দিয়ে তারপর বিট করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি 2বারে হাফ কাপ চিনি দিয়ে তারপর কিন্তু বিট করে নিয়েছি। এগ মেরাংটার কালারটা যখন একদম সাদা হয়ে আসবে এভাবে, তখন আমি 1 চা চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আরও 2 মিনিট বিট করে নিয়ে যখন এগ মেরাংটা একদম 90% তৈরি হয়ে যাবে, আমি শেষ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে 1/3 কাপ সাদা তেল। সয়াবিন তেলটা এখানে ব্যবহার করেছি। তেল দেওয়ার পর কিন্তু বেশি সময় একদম বিট করা যাবে না। বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আমি সময় ধরে 15 সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। বেশি সময় তেল দেওয়ার পর বিট করে নিলে ডিমের যে ফোমটা সেটা নষ্ট হয়ে যায়। এখন এগ মেরাংটা একদম তৈরি হয়ে গিয়েছে। তারপর এই যে চেলে রাখা আগের যে শুকনো উপকরণগুলো সেগুলো পর্যায়ক্রমে মিশিয়ে দিচ্ছি। একবারে দিয়ে দিলে হবে কি, ভেতরের দিকটায় কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে মিশবে না। আর এটা মেশানোর সময় অবশ্যই একটু আস্তে ধীরে করতে হবে। ভিডিওটা যেন লম্বা বেশি না হয় এই জন্য আমি একটু টেনে দিয়েছি, তাই বোঝা যাচ্ছে না। আমি কিন্তু এটা 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এই উপকরণগুলো মিশিয়েছি। সবার শেষে দিয়ে দিলাম সামান্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চকলেট চিপস। এটা সম্পূর্ণই অপশনাল, এটা টেস্ট বাড়ানোর জন্য দিয়েছিলাম। আমি একটা স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে ফেললাম। এরপর কেক মোল্ডে আমি এখন ঢেলে দিব। কেক মোল্ড আগে থেকে তৈরি করে রাখার প্রথম কারণ হচ্ছে এই ব্যাটারটা তৈরি করে 5 থেকে 7 মিনিট রেখে দিলেই ডিমের যে ফোমটা সেটা চুপসে যায়, পরে কেকটা আর ভালোভাবে ফোলে না। এই জন্য আগে থেকেই কেক মোল্ড তৈরি করে রাখলে সময়টা নষ্ট হয় না, আর ইনস্ট্যান্ট ব্যাটারটা এটার মধ্যে ঢেলে তারপর কেকটা কুক হতে দেওয়া যায়। ওভেনটা এদিক দিয়ে আমি প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে। এরপর এটাকে আরও 30 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে আমি কেকটা বেক করে নিলাম। 30 মিনিট পর আপনার ঘরের আকাশে বাতাসে যখন শুধু সুন্দর মিষ্টি ভ্যানিলার সুঘ্রাণে ভরে যাবে, বুঝতে পারবে যে কেকটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটা স্টিকের সাহায্যে চেক করে তারপর কেকটা বের করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে। উপরে এবং নিচে 2 সাইডেই কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। এখন যাদের বাসায় ওভেন নেই তারা চুলায়ও কিন্তু সুন্দর করে এভাবে কেক বানাতে পারবেন। আমার আরেকটা প্লেন কেক রেসিপি চুলায় তৈরি করে দেখিয়েছি, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়া এখানেও আমি বলে দিচ্ছি, কেক মোল্ডে ব্যাটারটা ঢালার পর চুলায় কিন্তু আপনারা এটাকে লো মিডিয়াম হিটে 30 থেকে 35 মিনিট কুক করে নিতে হবে। সেম একইভাবে কেকটা হবে, তবে উপরের কালারটা সামান্য একটু আপ ডাউন হতে পারে, দ্যাটস ইট, আর কিছুই না। টেস্টের বেলায়ও সেম টেস্ট লাগবে আর কেকও কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে যাবে। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কাটার পর এটা আরও বেশি সুন্দর লাগছে। আর স্লাইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে এই প্লেন কেকটা তৈরি হয়ে গিয়েছে, আর খুবই ঝটপট আর খুবই ইজি একটা মেজারমেন্টে। এরপরেও সবার বোঝার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু কেকের যে উপকরণগুলোর পরিমাপটুকু লিখে দিব। প্রিয় দর্শক, আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে যে কোনো রেসিপি খুব ইজিলি শেয়ার করার জন্য। আর আমার এই ইজি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন, একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলে যাবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অলরেডি যারা আমার সাথেই আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।